من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে ইসলামের দুশ্মনেরা, খারাপ থাকে চোর ডাকাতরা। কার কথা? আল্লাহর কথা। আমরা ভালোই থাকি। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি ডাকাত কোরআন বিরোধীরা সব সময় জাহান্নামে থাকে। আমরা কোরআনের পক্ষে থাকবো তো? থাকবেন তো? দেখি কারা কারা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। আল্লামা তারেক মনোয়ার সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। তৌহিদের আলো ঘরে জালো। তুমি আমারে দিছো কেন? আমিও তোমারে দেব। কামা তাজান খুদা। ইসলাম কত সুন্দর। আলহামদুলিল্লাহ বলে, এই যে আলহামদুলিল্লাহ বললেন, এটা কোথাকার শব্দ? কোরআন শরীফের। কোথাকার? আমাদের মতো ভাগ্যবান কে আছে? কথায় কথায় কোরআন পড়ি, ঠিক কি না? কোরআনের প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল বলতেন যে আল্লাহর প্রশংসা বেশি করে, who praise mostly almighty firstly he will enter the paradise। যে আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি করে সবার আগে সে জান্নাতে চলে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে কোথায় যাবেন? বেহেশতে চলে যাবেন। আল্লাহ আমাদেরকে প্রশংসা করার তৌফিক দান করে। আমরা আরেকটা দুরূদ পড়ব। যে দুরূদটা এখন পড়লাম এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সব নবীদের জন্য। সুবহানাল্লাহ বলবো না? সব নবীকে ভালোবাসতেন একজন নবী, ওনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানি আমরা কিভাবে খাই বলেন তো?
বসে। কিভাবে খায়? বসে। কিন্তু জমজম রাসূল দাঁড়িয়ে খেতেন। কেন? লিতাযীমে আখি ইসমাঈল, টু শো দ্য রেসপেক্ট ফর ব্রাদার ইসমাঈল। তিনি বলতেন পানি বসে খাওয়াই সুন্নাত। এখনকার ডাক্তাররা বলছে পানি যারা বসে খায় ওদের কিডনি সবসময় ভালো থাকে, আর যারা দাঁড়িয়ে পানি খায় এদের কিডনির টেম্পারটা কমতে থাকে। In fact, it will be invalid. All the time you drink the water in standing position. আপনি যদি দাঁড়িয়ে সারাক্ষণ পানি খান আপনার কিডনি বিকল হয়ে যেতে পারে। কিন্তু জমজম খেতেন দাঁড়িয়ে। ইসমাইলের সম্মানের জন্য সেই নবী দরুদ পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قل الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا. যেটা যারা পড়ে আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ তাদের জন্য খুলে দেয়। এখন পড়বো একটা দোয়া। রাসূল এটা পড়তেন দৈনিক 9 বার। কয়বার? 9 বার। একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে ইনফিনিটি। Until the day of judgment you will get the reward for it. আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। কিন্তু 3 ব্যক্তি পাবে না। ফার্স্ট ব্যক্তি যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল হয় না। সূরা বাকারার 85 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের কত নাম্বার? 85। আমাইয়া বিতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম ছাড়া অন্য দল করে তার কোনো আমল কবুল হবে না, দুনিয়াও শেষ আখিরাতও। ইসলাম করবেন তো? করবেন তো? শাহপুরের লোকেরা ইসলাম করবেন তো? ব্রাহ্মণবাড়িয়াতে সবচেয়ে উল্লেখযোগ্য গ্রামের নাম কি? জোরে কর, আরো জোরে কর। এত আস্তে করে চিল্লা এত বেড়ার মতো কর। শাহ মানে কি? শাহ মানে মালিক। শাহ মানে কি? মালিক। আল্লাহ যেন এদেরকে জান্নাতের মালিক করে দেয়। আড়াই বাড়ির গোলাম হক্কানি রাহমাহুল্লাহ দান ভাত ছিল এই শাহপুরের লোকেরা, ঠিক কিনা? আমাদের প্রিয় সিরাজের আব্বা, সিরাজের আত্মীয় স্বজন সবাই এরা নেতৃস্থানীয়। এই শাহপুরের প্রত্যেকটি ঘর আড়াই বাড়ির জন্য একটা ছায়া। আল্লাহ আড়াই বাড়ির এই দরবারের মতো এই গ্রামকে আল্লাহ কবুল করুন। আর চিৎকার করে বলেন আমিন। ইসলাম ছাড়া কোন দল করব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো, হাদিসের আলো, আল্লাহ কবুল করুন। 2 নাম্বার, বেনামাজের কোন দোয়া কবুল হয় না। 3 নাম্বার, মুশরিকের কোন দোয়া কবুল হয় না। আমরা চাইবো কার কাছে? কোন দরবারের কাছে কিছুই নাই, চাইতে হবে কার কাছে? কেউ ফিরে না খালি হাতে। কার দরবার? জোরে বলেন। খাজা সাহেব নিজেও কার কাছে যায়? আল্লাহর কাছে। রাসূল কার কাছে যায়? আমরা হেবেটার কাছে সামুকারে সহজ জিনিস বুঝবেন। এক ফকির আরেক ফকিরের কাছে চায়, চাইলে কি হইব? গুনাহ হবে। কি হইব? শিরক হবে। গুনাহ হইব না, গালে দাঁত ফালা দিব। তবে আমিও ফকির, তুই আমার কাছে চাচ্ছে, আমি তো পাইছি না, তুই পাবি কি তা? ঠিক না? ও আপনাদের কথা বড় সুন্দর। আপনারা খ ভুলে গেছেন, আপনাদের খ নিয়ে গেছে সিলেট। আপনারা বলেন হাইতে না করে। আর সিলেটে কয় খাপকা, বোকা, লোকা, দরুকা, হুতুকা, কিলাপকা সব সেখানে চলে গেছে।
এখন দোয়াটা পড়বো, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। শাহপুর পশ্চিম হোসেনপাড়া যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত কসবা। কসবা অর্থ কি? কসবুন, ছোট্ট ল্যান্ড, ছোট্ট ভূমি, ছোট্ট কি ভূমি, কসবুন। কিন্তু আপনাদের উল্টা পাল্টা হয়ে গেছে। ব্রাহ্মণের আন্ডারে হোসেন থাকে কেমনে? ব্রাহ্মণের আন্ডারে নবী থাকে কেমনে? জেলাটার নাম হলো ব্রাহ্মণবাড়িয়া, থানার নাম হলো নবীনগর, বুঝল? এটার নাম হলো রাসূলবাড়িয়া। এটা চেঞ্জ হবে, ঠিক কিনা? প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল নবী, কিন্তু সব নবী রাসূল না। রাসূল বড়, নবী ছোট। 2,01,24,000 নবীর ভিতরে অল্প কিছু রাসূল বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। আজকে আমাদের সভাপতি যে দরবারটাতে আসলে বুকটা খাঁ খাঁ করে ওঠে। আমি এই এলাকায় আসলে আমার সবচেয়ে ছায়া হয়ে থাকতো গোলাম সরওয়ার সাঈদী গফরাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানান। আমি কোথায় আছি শুনলে সরওয়ার সেখানে হাজির। রহমতের বাসায় আমি উঠেছি ব্রাহ্মণপাড়াতে। আমি আর রহমত একটু বাহিরে, বাসায় গিয়ে দেখি সরওয়ার এসে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রেখে যাওয়া আমল যেন আমার প্রিয় কবির করতে পারে সেই তৌফিক দান করেন। কবিরের যোগ্যতা আল্লাহ বাড়িয়ে দেন। কবিরের আব্বা আম্মার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। এই এলাকায় যতজন চলে গেছেন দুনিয়া থেকে কালেমা নিয়ে, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। এখানে আজকে কথা বলেছেন আমার অত্যন্ত আদরের সম্মানের আপনাদের প্রাক্তন চেয়ারম্যান মিজানুর রহমান আতিক হাফিজাহুল্লাহ। খুব সুন্দর বলেন, চেহারাও সুন্দর, বলেনও সুন্দর। আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করে। কথায় কাজে মিল, এরকম আলোর কথা শুনবেন, বরকত দিবেন কে? আর যারা মুখে কোরআনের কথা বলে, কোরআনের দল করে না, কোরআন এদেরকে লানত করে। আল কোরআন ইয়ালানুহু রুব্বা কারিউল কোরআন আল কোরআন ইয়ালানুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বহু মানুষ কোরআন পড়ে, কোরআন উইল কার্স দেম, কোরআন তাদেরকে অভিশাপ দেয়। তারা ফার্স্টলি যে কোরআন পড়ে অথচ কোরআনের দল করে না, তাদের কোরআন অভিশাপ দেয়। যে কোরআন পড়ে কিন্তু কোরআনের হুকুম মানে না, কোরআন তাকে অভিশাপ দেয়। নামাজ কায়েম করো, যাকাত দাও, কিন্তু তিনি নামাজ নিজে পড়ে না। কি হলো? দেখেন, আমাদের আজকে সভাপতি সাহেব ট্রেন ধরবে, ছুটি দিবেন আপনারা? দিতেন না? ছুটি নাই, যাবে কেমনে? বিমানে। আব্দুল রউফ নিয়ে যাবে, বিমানে নিল। তোমার শ্বশুর বাড়িতে আছে বিমান বন্দর? এখানে কুমিল্লা হবে, কুমিল্লা হবে, ও কাগে তারপরে দেখি। একটা ছিল, এখন সেটা নাই, ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ। এখানে আপনি অনেক সুন্দর কথা, কোন সূরাতে কথা বলবেন? সূরা নাহাল। কোন সূরা? সূরা নাহাল মানে কি? মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। কি সুন্দর, 24,000 বার একটা ফুলে ঘুরে মধু আহরণ করে। কয় হাজার? 24,000। It's a miraculous kids, miraculous beings। এটার মতো অলৌকিক প্রাণী একটাও নাই। এক ফুলে 2 মৌমাছি বসে না। কোন মৌমাছি যদি এক ফুলে বসে, অন্য মৌমাছি সেখানে বসবে না। কোন মৌমাছি অপরিপক্ক ফুলে বসবে না। মৌমাছির আবার রানী আছে, রানী বিচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শিফাউন লিন-নাস,
কোরআনটা যেমন শেফা, মধুটাও যেমন শেফা। তিনটি জিনিস মৃত্যু ছাড়া সবকিছুর ঔষধ। কয়টা? তিনটা। প্রথম হলো কালিজিরা, প্রথম কি? আর দ্বিতীয় হলো মধু, দ্বিতীয় কি? মধু। তৃতীয় হলো ওয়াটার, মা, পানি। তৃতীয় কি? পানি। পানি পানি ওয়াজআলনা বিল মা'i কুল্লা শাইইন হাইয়্যা। মা, পানি দিয়ে আমি পৃথিবীর সব কিছুকে জীবন্ত করে দেই। সুবহানাল্লাহ। পানি নাই, ওর নাম কি? মরণ। শরীরের কয় অংশ পানি? কিচ্ছু নাই। কয় অংশ? পৃথিবীতে কয় অংশ পানি? 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। শরীরেও 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। প্রতি মানুষের শরীরে কয় লিটার রক্ত থাকে? আপনারা জানেন, আমি একটু মনে করিয়ে দিব। কত লিটার? 9.5 লিটার রক্ত থাকে এক একজনের শরীরে। এটা প্রতিদিন সার্কুলেট হয়, কিছু ইনভ্যালিড হয়ে যায়, পেশাবের সাথে বের হয়, আর কিছু আমার কোষে কোষে চলে যায়। রক্ত রিফাইন হতে থাকে। আর রিফাইন যে মেশিনটা করে, এটার নাম কি? হার্ট। কি নাম? পাঞ্চিং অল দ্য টাইম। ছাড়ছে, এরকম করে ধরছে, এভাবে ছাড়ছে। এই জন্য নামাজ যারা পড়ে এদের পাম্পিংটা সুন্দর হয়। এখানে মেহমান হিসেবে এসেছেন প্রধান অতিথি মোহাম্মদ পল্টু কাজী সাহেব। আসছেন? এই সাইমন, পল্টু কাজী কোথায়? কেন আসে নাই? ব্যস্ততা হলে দাওয়াত দিছো কেন? খন্দকার মোহাম্মদ আমির হোসেন রোগ আগে থেকে আসে। বিশেষ আকর্ষণ মোহাম্মদ তৌহিদুল ইসলাম খন্দকার, জনাব মোহাম্মদ কাউসার আহমদ নুরি কোথায়? চলে গেছে। মোহাম্মদ হযরত মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আয়োজনে শাহপুর পশ্চিম হোসেনপাড়া একতা যুব সংঘ, সৌজন্যে মোহাম্মদ আলমগীর মোল্লা। কইও এক মোল্লা জেলখানায় মারা গেছেন। এক মোল্লা, কি নাম? আব্দুল কাদের মোল্লা। এক মোল্লা কবরে, লক্ষ মোল্লা ঘরে ঘরে। মোল্লা মানে জ্ঞানী। মোল্লা মানে কি? মেলুন থেকে মোল্লা, যে ভরপুর জ্ঞানে পরিপূর্ণ থাকে। ভারতের সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন মোল্লা জিউন। একটু সরে যাও, যে তোমার জন্য দেখেন। হ্যাঁ, নিচের লোকদের প্রতি খেয়াল রাখবা মিয়া। আপনারা অনেক দামি মানুষেরা এসেছেন, এখানে এসেছে আমাকে এই এলাকায় পরিচয় করিয়ে দিয়েছেন যিনি ছোট্টবেলা থেকে আমাকে নিয়ে ঘুরতেন, মাওলানা রাহমাতুল্লাহ হাফেজাহুল্লাহ। আল্লাহ তার আব্বা আমাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আরো আসতে কইনো আমিন। আমিন করলে তো আগে নিজের জন্য কবুল হবে। জোরে বলেন আমিন। দোয়া করতে কৃপণতা করবেন না। এখানে এসেছেন আমাদের অনেক প্রিয় মানুষ, ডক্টর সুমন চাঁদের। এখানে তৌহিদ কথা বলেছে সকাল থেকে, কয়বার করেছে? তৌহিদের মুর্শিদ আমার, কোন শক্তি না। ইয়ো খেছেন না, এত আস্তে আস্তে করি গেলে, জোরে কম। তৌহিদের মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। কোন কবি? কোন কবি? শ্বশুর বাড়ি কোথায়? কোথায়? গোমতীর তীরে, পাতার কুটিরে, আজও সে পথ চাহে সাঝে, মধুর বাঁশরি বাজে। বিবিকে নিয়ে লিখছেন। কোন কবি? জাতীয় কবি। বিবির নাম কি ছিল? নার্গিস। কি নাম? নার্গিস নজরুল। তৌহিদের কবি, আল্লাহ তাকে মাফ করে দিক। নজরুল নার্গিসকে আল্লাহ মাফ করে দিক। আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হলো প্রেমের আখড়াখানা, ভালোবাসার জায়গা। তা না হলে নজরুল এত ভালোবাসার কবিতা চোখে দেখতো না। এই নার্গিস তার জীবনে ভালোবাসার স্বর্গ নিয়ে এসেছে।
নার্গিসকে নিয়েই তিনি লিখেছেন, এনেছি আমার শত জনমের প্রেম আঁখি জলে গাঁথা মালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমার চাওয়ার পালা। নার্গিসকে নিয়েই তিনি লিখেছেন, আমার যাবার সময় হলো দাও বিদায়, মুছো আঁখি দুয়ার খোলো দাও বিদায়, ফোটে যে ফুল আধারো রাতে ঝরে ঝুলায় ভোরবেলাতে, আমায় তারা ডাকে সাথে আয় রে আয়। অন্ধকারে এসেছিলাম থাকতে আধারে যাই চলে, ক্ষণিক ভালোবেসেছিলাম চিরকালের নাই হলে। কবিতা মুখস্থ করবেন, রাসূলের সুন্নাহ। রাসূল বলতেন ভালো কবিতা মুখস্থ করবা, ভাষা সুন্দর হবে। কি সুন্দর হবে? আর যদি পচা কবির পচা কবিতা মুখস্থ করেন, শামসুর শয়তানের মতো পচা কবি। স্বাধীনতা নিয়ে লিখছে, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের চুরচুরে বুক, শালারে জুতা দিয়ে পিটাইলে জুতারি পেয়ে যাবে। কবিশের খাতা কি নেই, কবি না কবি নামের কলঙ্ক। কবিতা লেখছে, আমার দরজার সামনে স্যান্ডেল গুলো হা করে আছে, গুলিস্তানের উপরে দিয়া কাউকে উড়ে গেল। এটা কোন কবিতা না, জুতার ফিটা। কি করতে মনে হয় কর। আর নজরুল যখনই লিখেছেন, ব্রিটিশ বেনিয়ারা জেলে পাঠাইছে, বিগত সরকার পাইলে নজরুল জেলে পাঠাইতো। নজরুল বলতো, সারা দেশ ছাড়বি কিনা বল, না ছড়িলে কিলের চোটে হাল করিব জল, কারা রইল কাপাট ভেঙে ফেল কর লাপাট, রক্ত জামট শিকল পূজা পাষাণ ভেরি। আল্লাহ নজরুলকে মাফ করে দেন। নজরুলের নাম কি ছিল বলুন তো? দুখু মিয়া। আজকে কোরআনের দুখু মিয়া নিয়ে কথা বলবো। কোরআনের একজন নবী ছিলেন, ওনার নামও দুখু মিয়া। বলেন তো কোন নবী? কোন নবীর নাম দুখু মিয়া? কোন নবীকে কুফে ফেলে দেওয়া হয়েছে? কোন নবী মিশরের প্রেসিডেন্ট হলেন? কোন নবী সারা দুনিয়ার অর্থমন্ত্রী হলেন? জাআলনি খাযাইনুল আরদ, সারা পৃথিবীর অর্থমন্ত্রী তিনি। চাইলেন কার কাছে? আপনাদের আইনমন্ত্রী চোরের মতো এত ছোট জায়গার মন্ত্রী না। ওই বেয়াদব বলেছিল আমাকে আসতে দিবে না। তুই কোথায় এখন? তুই কোথায়? ছেলেরা গত 2020 সালে আমাকে আনার জন্য স্টেজ সাজিয়েছে, প্যান্ডেল ট্যান্ডেল সব করেছে। ওসি এসপু দুসু ওনাদের অনুমতি ক্রমে। কুরহুয়াল্লাহ করতে পারোস না, তোদের মতো ছাগল পাগলের অনুমতি নিতে হতো কোরআনের মাহফিলে। আল্লাহ যেন এসব শয়তানদেরকে বাংলাদেশে আর আসতে না দেয়। চিৎকার করে বলো আমিন। সে বলেছে তারেক মনোয়ার সাহেবের নিষিদ্ধ, আর আল্লাহ কয় তুই নিষিদ্ধ, তোর মাও নিষিদ্ধ। শেখ মুজিব হলো জাতির পিতা, জাতির মাকে কি সর্বনাশ হয়েছে বুঝে নেব। ওসমান, স্বামী ওসমান কয় উনি আমার মায়ের মতো। আবার কয় আপা ম্যাডাম। আল্লাহ এদেরকে কোরআনের হেদায়েত দান করেন। আমরা তোমাদেরকে বদদোয়া দেই না। জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের এই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের এই মসজিদ। মনে রমজানেরি এলো খুশিরি, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আইনমন্ত্রী আনিস, তুই ইসলাম গ্রহণ কর, তওবা কর, নইলে জাহান্নাম ছাড়া তোর উপায় নাই। মুস্কি মুস্কি হাসতা আর উল্টা পাল্টা কথা বলতাম। এত নেককার মায়ের গনে এত অসভ্য হলি কেমনে? তার মা ছিল তাহাজ্জুদ গুজার একজন মহিলা। আমি বায়োগ্রাফি পড়েছি, অত্যন্ত ইবাদতী ছিল মা। মা কি ছিল? ইবাদতী। আল্লাহ যেন তাকে সেই পথে আমার তৌফিক দান। দুনিয়াতে আমরা কেউ থাকবো না, ঠিক আছে? ঠিক। একবার মারা গেলে আর কেউ ফিরে আসবে? যদি মৃত্যুর পরে তার জায়গা জাহান্নাম হয়ে যায়, এর চেয়ে পোড়া কপাল আর কিছুই হতে পারে? আল্লাহ বলছেন আমি যাকে জাহান্নামে ঢুকাই তার চেয়ে বেদবিতি আর কারো হবে না।
আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। অনেক মেহমান এসেছেন, আমি বলেছি এটা আমার আজকের কথা না, প্রায় 30 বছর আগে থেকে আমি বলেছি, প্যান্ডেল যত বড় করবা তত বড় শ্রোতা আল্লাহ দিয়ে দিবে। এই লাল পথটা আলাদা কই যে ছোট ইদ্দুর করছে, ইদ্দুর কইরা দেখতেছে ভরে নেই। আরে ভরার চিন্তা তোরা করস কে? কথা হলো যার ভরবেন তিনি, ঠিক না ঠিক? এই শাহপুরে আমাকে প্রথম এনেছে সিরাজ। সিরাজ সবচেয়ে বেশি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন কিসে? হ্যাঁ, উপজেলা ভাইস চেয়ারম্যান। সেটাও হাইজ্যাক করেছে কে? হ্যাঁ, আইন মন্ত্রী। এখন তুমি কোথায় আইন মন্ত্রী? তুমি কোথায়? হ্যাঁ, কার লগে ধরা পড়ছে? দরবেশের লগে। দরবেশের কয় তোরে আজকে খাইছি, দরবেশের কয় আমিও তোরে খাইছি। কয় আমার লগে এটা কেডা ছিলেননি? কি নাটক সাজাইছে দেখে। কয়টা দরবেশ। পুলিশে কয় দাড়ি মস্ত, ওই কয় টঙ্গ ডরে সব ঘুরে গেছে। কিসের দাঁড়িয়ে রাখছ তুই? মানুষের ভয় যদি কেটে ফেলতে হয় এই দাড়ির দরকার কি? মারা যাব কিন্তু সুন্নত কেটে ফেলতে পারবো? মারা যাব, কোরআনের অপমান না হতে দেব। আল্লাহ তৌফিক দান করুক। আপনারা অনেক দামি মানুষরা নিচে বসে আছেন, উপরে আনলে ভালো হতো, কিন্তু সবাইকে উপরে আনলে স্মার্ট বাংলাদেশ হয়ে যেতে পারে। কাউয়াজে কত সুন্দর সুন্দর কথা কয়ে গেছে। স্মার্ট খাওয়ার সাথে সাথে মানুষে বুঝছে স্মার্ট কোথায় হয়, মাটির উপরে ছাড়া স্মার্ট হয় না। এই জন্য আল্লাহ উপর থেকে ঠাস করে নিচে ফেলা গেছে। আপনারা অনেক সাররা এসেছেন খেটে খাওয়া মানুষ। এখানে কৃষক বেশি না শ্রমিক বেশি? কৃষক বেশি। কোন নবী কৃষক ছিলেন? জোরে বলেন, আরো জোরে। আমাদের সবার বাবা কি নাম? আদম। তিনি ছিলেন কৃষক। তার মানে আমরা সব কৃষকের পোলা। কৃষকের কি? রাসূল বলেছেন কালকে যদি কিয়ামত হয় আজকে একটা গাছ লাগাও, ওই গাছের ছায়া, ওই গাছের অক্সিজেন, ওই গাছের ফল যারা খাবে তাদের সবার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য প্রতিদিন একটা গাছ লাগাবো। লাগাবো তো? লাগাবেন তো? গাছ লাগান, ভরে দেন। এই গাছের পাশে সোনা লাগে থাকেন গাছ। এই ক্যামেরাওয়ালা হতানা হয় একবারে। চিটাগাংয়ের কথা, বাংলাদেশের মতো এত সৌরভ দুনিয়ার কোন দেশে নাই। আপনাদের কথা একরকম, সিলেটের কথা একরকম, চিটাগাংয়ের কথা একরকম, আবার নোয়াখালীর কথা আর একরকম। রে ঠিক মতো আপনাদের বাদিল কইছে হিড়ি, বুঝুন। এক দেশের কথার সাথে আর দেশের কোনো মিল, এক জেলার কথার সাথে তো মিল নাই। পৃথিবীতে এত ভেরিয়েশন কোন দেশে নাই। আল্লাহ আমাদের বাংলাদেশকে কবুল করেন, আমাদের এলাকার সমস্ত মা বোনকে কবুল করেন, এই এলাকার সব বিদেশি ছেলেদেরকে আপনি সব বিপদ থেকে হেফাজত করেন, এই এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে আপনি হেদায়েত দান করেন। কোরআনের দুঃখ মিয়া হলো ইউসুফ আলাইহিস সালাম। আসাফ মানে হলো দুঃখ, স্যাডনেস। Asaf, ya Asafa, who has passed the calamity of life, যিনি জীবনের অনেক বেদনার রাস্তা পাড়ি দিয়েছেন। কি নাম? ইউসুফ আলাইহিস। কি নাম? ইউসুফ। 9 বছর বয়স, দেখলে পাথরের চোখে পানি আসে। সৌন্দর্যের পিরামিড ইউসুফ আলাইহিস সালাম। রাসূল বলতেন সৌন্দর্যের 80% আল্লাহ ইউসুফকে দান করেছেন। আর রাসূলকে কতটুকু দান করেছেন তিনি বলতেন না। তবে মা আয়েশার হাদিস থেকে বর্ণনা পাই রাসূল ঘরের ভিতরে সেলাইয়ের কাজ করছিলেন। আমরা তো সব বিবিদেরকে দিয়ে করাই, আর রাসূল নিজেই সব করতেন। রান্না বাড়া করতেন, সেলাই করতেন, ঘর ঝাড়ু দিতেন, কাপড় ধুয়ে দিতেন বিবিদের, আবার নিজের কাপড় ধুইতেন। রাহমাতাল লিল আলামিন। আরো আসতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেলাই করছেন। সূর্যের আলো ঘরের এক ফাঁক দিয়ে রাসূলের কপালে পড়েছে, ঘামগুলো টপকে টপকে পড়ছে। মা আয়েশা সব কান বন্ধ করে তাকিয়ে আছেন। রাসূল বলছেন মা বিকা ইয়া হুমায়রা, ও লালমণি কি হয়েছে তোমার, কি দেখছো? বলছি ইয়া রাসূলুল্লাহ মিশরের মেয়েরা
ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফলের জায়গায় আঙ্গুল কেটেছে। তারা যদি আপনাকে দেখতো শরীর কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দরুদ পড়ো ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর। এখন বলেন রাসূল সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন? জোরে বলেন কোন সূরা? হ্যাঁ হ্যাঁ, ইয়া সাফা, আফসোস ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না নুড়ি। कितना सामान कर लिए पैदा इतना छोटी सी जिंदगी के लिए, कम नहीं तेरे जिंदगी के लिए। ये कागज का कश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी। ये कागज का कश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी। ये है मेरे जिंदगी ये जिंदगानी। 30 বছর 50 বছর পড়েছি একটা কিতাব, জানি না রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়ে। কি আফসোস, ছোট কাগজের নৌকা বানিয়েছি সাগর পাড়ি দেওয়ার জন্য, ছোট্ট জীবন নিয়ে বসেছি সমুদ্রের চেয়ে বড় কোরআনের জন্য। ঠিক না ঠিক? শুরু আছে শেষ নাই। কি নাম কিতাবে? আল্লাহ বলছেন 7 সাগর কালি করো, দুনিয়ার সব গাছ কলম করো, লিখবা একটা কালেমাই শেষ হবে না, কিয়ামত পর্যন্ত সাগর ভরে দেব, তবুও শেষ করতে। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। এখন বলেন কোরআনের মা কোন সূরা? জুড়ে বলে। মায়ের দাম বেশি না বাপের? এক মা কয় বিয়া করতে পারে আর এক বাপ কয় বিয়া? তাহলে দাম বেশি কার? তুই বুঝছস না? দাম বেশি বাপের, হক বেশি মায়ের। কয় বাপ? 3 গুণ। পেটে ধারণ করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সয়েছেন কে? এই কথাগুলো কোরআনে বলে দিয়েছেন কে? ওয়াসফাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, তবে মায়ের দিকটা ভুলে যেও না। আগে পুরুষ না মহিলা? আগে কি? আগে মা। আগে কি? মা। মায়ের হক আগে, মায়ের কথাও আগে, খেদমতও আগে। আল্লাহ বলছেন পেটে ধারণ করেছেন তোমার মা, 2 বছর দুধ পান করিয়েছেন তোমার মা। অতএব পিতা মাতার শুকরিয়া আদায় করো, তার আগে শুকরিয়া আদায় করতে হবে কার? এই তুমি উঠে গেলা কেন? কি হ্যাঁ, ভালো মানুষ, একটু বাতাস খেতে গেছিল। সুন্নত খান তো আমরা, হ্যাঁ 3 আঙ্গুলে আছে না, সেই প্লেয়ারে একদম বিড়ি খাওয়া সুন্নত তো না? আপনাদের কসবার এক হুজুর কয় কি জানি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা, 14 গোষ্ঠীর বিড়ি টানা। যা না, থাক ও, থাক ওর লাইনে থাক। আল্লাহ যেন ওকে ইসলামের জন্য কবুল করে। তুমি নাচানাচি বন্ধ করে শুধু কোরআনের কথা বলবা, তাহলে আল্লাহ বরকত দিয়ে দিবে। ঠিক কিনা? বলা সুন্দর, বাচন ভঙ্গিও সুন্দর,
আল্লাহ তাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক হিসাবে কবুল করুক। নাচানাচি যারা করে রাসূল বলেছেন এরা শয়তান। এরা কি শয়তান? দাকা শয়তান হু ড্যান্স দিস ওয়ে, শয়তান। রাসূলের প্রিয় স্ত্রী মা আয়েশার কাছে একজন সাহাবী হচ্ছে নাক ছিলেন। কি করছিলেন? নাক পড়ছিলেন। নাক পড়াশোনা যেন করতেছে। মা আয়েশা বলছে দাকা শয়তান, এটা শয়তান, এটাকে ঘর থেকে বের করে দে। শরীর লড়বে না, লড়বে কি? অন্তর লড়বে, শরীর লড়বে না। আল্লাহ বুঝা তৌফিক দান করুন। সূরা ইউসুফ, এটা থেকে আজকে কথা বলবো। আল্লাহ আমাদেরকে শক্তি দান করে। প্রথম সূরা কোনটা পড়তেন রাসূল? সূরা ফাতিহা। কোন সূরা? আরো জোরে বলেন। এই সূরাতে আয়াত কয়টা? জাহান্নাম কয়টা? 7টা আয়াত পড়বেন, 7টা জাহান্নাম হারাম করে দিবেন কে? আবার এই সূরার চেয়ে দামি কোন সূরা নাই। বলতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি এই সূরা পড়তেন। কাউকে যখন ফু দিতেন এই সূরা দিয়ে ফু দিতেন। তাবিজ কবজ পছন্দ করতেন না রাহমাতুল লিল আলামিন। কিন্তু সাপুরের ঘরে ঘরে তাবিজ আছে না নাই? হ্যাঁ, সূরা পড়বেন, তাবিজ না। কি পড়বেন? সূরা পড়বেন। সূরা পড়লেই রোগ ভালো করে দিবেন কে? সূরা পড়লেই বরকত দিবেন কে? এক সাহাবী এই সূরা ফাতিহা একবার পড়ে সাপে কাটা রোগী ভালো করে ফেলেছেন। ভালো করে দিয়েছেন কে? আল্লাহ। তিনি বলেছেন 30টা ছাগল দাও। কয়টা? 30টা ছাগল নিয়েছেন। সাহাবীর নাম সাআদ বিন আবু ওয়াক্কাস। সাআদ বিন আবু, যার কবরটা হলো চায়নাতে। কোথায় কবর? চায়নাতে। ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য তিনি সেখানে চলে গেছেন। সাদের পক্ষ থেকে আরো বেশ কিছু হাদিস এসেছে। গত পরশুদিন পড়ছিলাম একটা। সাদ বিন আবু ওয়াক্কাস বলছেন, মুসলিম শরীফের হাদিস, যে রাতের বেলায় সুবহানাল্লাহ 100 বার পড়বে আল্লাহ তার 1000 সওয়াব দান করে দিবেন, অথবা তার 1000 ভুল মাফ করে দিবেন কে? রাতের বেলায় পড়ব সুবহানাল্লাহ কতবার? আরো জোরে বলেন। রাসূল অন্য বর্ণনায় বললেন এই একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যায়। কিন্তু আমরা এটা এভাবে পড়ি না। মুখ বন্ধ থাকবে। শেষ করে জিজ্ঞেস করি কি ওটা ভিতরে চলতেছে, উপরে কি তুই টুইন রান শুট করছ? আর যেগুলোর হাতে তসবি কিও ভালো নেই। কোন সময় আছো? ভিতরে কি কি ভিতরে কি ফিট করছো? খবরদার এই বেয়াদবি যেন না হয়। রাসূল বলছেন যারা তসবির সময় ঠোঁট লাড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকে। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জান্নাতে আপনাদের জন্য 4টা বড় গাছ তৈরি হলো। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন কত বড় গাছ? রাসূল বললেন 700 বছর একটা ঘোড়া দৌড়াবে গাছের ছায়া শেষ হবে না। গাছে কি হবে? 70 রকমের ফল হবে। কয় রকম? 70 রকমের টেস্ট হবে এক এক ফলের ভিতরে। আবার পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতে জান্নাতীরা যখন যাবে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দাও। আরো জোরে বলি আমিন। শুধু আফসোস করবে কেন অবসর সময় আল্লাহর জিকির করে কাটালাম না, কেন অবসর সময় পড়লাম না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ফাতিহা পড়তেন 68 বার। কয়বার? 68 বার। 51 রাকাত পড়তেন শুধু নফল। শুধু কি? নফল। আমরা কয় রাকাত পড়ি? রমজানে যাও 20 রাকাত পড়তাম, এখন ঠেলাঠেলি শুরু হয়েছে। আপনারা কয় রাকাত? জোরে কই, আরো চিৎকার করে। কয় মিনিট লাগে এক এক রাকাতে? 1.5 মিনিট। 1.5 মিনিট? 1.5 মিনিটের পরে
একটু বাড়াইছেন, ঠিক একটু বাড়াইছেন। ঢাকায় এক মসজিদে নামাজ পড়লাম, মোতাওয়াল্লি উঠে গেল, এই ইমাম হালা হন, আধা ঘন্টার সময়ের ভিতরে বুঝছ সব শেষ করবা, হালায় মুনাজাত সহ শেষ করবা, আধা ঘন্টা। ইমাম চিন্তা করলো আমি হালা তো পয়সা কিছু পাওয়ান লাগবো, কোরআনের ছাটা পড়ি, বাস শুরু হইল আলহামদুলিল্লাহ নবীর আলামিনের ফান মানুষের মনে করে বিপদ একটা গেল। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, শুধু শেষে আমানুন তামালুন ইয়াকিনুন ছাড়া কিছু বুঝাচ্ছে। এই জাতীয় কোরআন যারা পড়ে ওদেরকে মসজিদ থেকে বের করে দেন। কোরআন কিভাবে পড়বা? কোরআন শরীফে আছে না নাই? আছে। 2 নাম্বার সূরা যেটা রাসূলের কাছে ওই আসলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিল সহকারে কোরআন পড়ো। তারতিল মানে যেখানে যা লম্বা সেখানে তাই করতে হবে, যেটা করেছেন রাহমাতাল লিল আলামিন। তবে হ্যাঁ, মুখস্থ রাখার জন্য আমি জোরে পড়বো, মুখস্থ থেকে হযর বলা হয়। কি বলা হয়? নামাজে হযর চলবে না, নামাজে পড়তে হবে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পড়ার তৌফিক দান করুন, আমিন। জোরে বলেন আমিন। কোথায় যাও? এই কদমালি, যেগুলো মাহফিল থেকে উঠে আন এগুলো ফিডাও। এই ভলান্টিয়াররা বল, বসো বসো বাবুরা, বসে যাও। হ্যাঁ, কাজ করছো, কাজ করো। বড় আলেম হলে স্টেজে পাঠা দিও, স্টেজে আলেমরা আসবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আলেম, এখানে কেউ নাই দুই একটা সূরা যার পেটে নাই, ঠিক না বেটি? এটা হলো ইসলামের সৌন্দর্য। পৃথিবীর কোনো কিতাবের হাফেজ নাই, কিন্তু কোরআনের হাফেজ আছে না? কেউ 10টা সূরা, কেউ 20টা, কেউ 25টা, কেউ 30টা, কেউ 114টা, ঠিক না ঠিক? একটা সূরাও মুখস্থ না এরকম কোন মুসলমান দুনিয়াতে নাই। একটা সূরা যার পেটে আছে সেও আলেম, সেও কি আলেম। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে সে নামাজের আলেম। কি আলেম? নামাজের আলেম। আর মাদ্রাসায় পড়লো নামাজ পড়ে না, এটা আলেমও না, শয়তানের ভাই। কার ভাই? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাতও দিতে হবে। বিবিদেরকে কোথায় রাখতে হবে? পর্দায়। তাহলে প্রথম সূরা ফাতিহা, 2 নাম্বার কুল হুয়াল্লাহু। সূরা ফাতিহা একবার 15 পারার সওয়াব, সূরা ইখলাস একবার 10 পারার সওয়াব। 10 বার যারা ইখলাস পড়বে জান্নাতে তাদের জন্য বাড়ি হয়ে